আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বললেন, বান্দারে আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? চোখ তো দিয়েছিনি আল্লাহ পাক। আবার আল্লাহর দেওয়া জিনিসটাকে আমাদেরকে আল্লাহ আবার মনে করায় দিচ্ছেন, বান্দারে চোখ কি ফ্রি ফ্রি পেয়েছো নাকি? এই চোখ দুইটা যে তোমার কাজ করে, চোখ দুইটাকে এটা যেন সূর্যের কিরণ এসে তোমার দৃষ্টিশক্তিকে নষ্ট না করে দেয়, এই জন্য চোখের উপরে আমি আইব্রু জলসাদের মতো করে দিয়েছি, সানশাইন যেন এটাকে টাচ না করে, সূর্যের রশ্মি যেন চোখে না লাগে। আবার বাতাসে হাজারো পলিউশন, বালুকণা ময়লা উড়ে বেড়ায়, এই বালুকণাগুলো যেন চোখকে নষ্ট না করে। এজন্য রব্বুল আলামিন কত দয়াশীল, কত মায়াশীল, কত বড় রহমান রহিম তিনি। আমরা না চাইতে রব্বুল আলামিন চোখের সাথে আমাদের পিসি আলাদা আরেকটা ফিল্টারিং ব্যবস্থা আল্লাহ এখানে করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরেও চোখে যে ডাস্টগুলো যায়, ময়লাগুলো যায়, এগুলো যেন চোখের মতো একটা সেন্সিটিভ বডি পার্টস, একটা অর্গান যেন নষ্ট না হয়ে যায়, এজন্য আল্লাহ পাক চোখের পিছনে লাইসোজাইম নামক একটা ক্রিম লাগাই দিয়েছেন, একটা গ্রন্থি লাগাই দিয়েছেন। প্রতি মুহূর্তে ওখান থেকে অটোমেটিক ক্রিম আসতেছে, আর অটোমেটিক না চাইতে পলক পড়ে পড়ে প্রতি মুহূর্তে আপনার আমার চোখকে ফিল্টারিং করে দিচ্ছে, ক্লিন করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কত বড় দয়া তার, কত বড় মহব্বত তার, কত বড় অনুগ্রহ তার। আমাদের যে দেহে যত খাবার খাই আমরা, খাবারগুলো মূলত কি করে? ব্লাড প্রডিউস করে। উচ্ছিষ্ট অংশ ময়লা আকারে আমরা বডি থেকে বের করে দেই, আর এটাকে পিউরিফাই করে যে ব্লাডটা হয়, এটা আমাদের হার্ট থেকে পাঞ্চিং হচ্ছে প্রতি মুহূর্তে। বুকে হাত দেন, রুহু যখন মায়ের পেটে আসলো, ওই থেকে এই মেশিন জেনারেটর চালু হয়ে গেছে। এইটা যতদিন বেঁচে আছি ততদিন কন্টিনিউয়াস চলবে। কোনো রেস্ট দেওয়ার জন্য আমরা কোনো ব্যবস্থা করি? রেস্ট দিলে তো বাঁচেই থাকার সম্ভব না। বিজ্ঞানীরা বলেছেন, মানুষের দেহের মধ্যে কোন অঙ্গ কেন কাজ করে তার কোনো না কোনো একটা কারণ আমরা ব্যাখ্যা করতে পারি আমাদের ভাষায়। কিন্তু মানুষের দেহের মধ্যে এই যে হার্ট কেন প্রতি মুহূর্তে এভাবে পাঞ্চিং করে করে এভাবে প্রত্যেক মুহূর্তে দুপ দুপ এই আওয়াজ করে, কেন, কার হুকুমে, কিভাবে এটা কাজ করে, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে জানা নাই। সুবহানাল্লাহ। যার হুকুমে হার্ট বিট হচ্ছে, বুকে হাত দেন অনুভব করবেন, এই হার্টবিট ওদের জানা নাই, কিন্তু আমরা জানি যার হুকুমে এটা হচ্ছে বডি সিস্টেমে কাজ করছে, তিনি কে? তিনি আমার। এরকম করে আল্লাহর দয়া নিয়ে একটু চিন্তা করবেন, ফিকির করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিছু সময় আল্লাহর সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা ভাবনা করা, পীর মুরিদি তাসাউফের যেটাকে বলা হয় মুরাকাবা করা, কিছু সময় চিন্তা ফাঁকার ফিকির করা ৬০ বছর নফল ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর এত দয়া। আমাদের যদি কখনো হার্ট ব্লক হয়ে যায়, হার্ট যদি এমন পরিস্থিতি হয় যে কাজ করছে না, ব্লক হয়ে যায়, চর্বি জমে জমে যদি হার্ট ব্লক করে, তাহলে ওই ব্লক ছাড়ানোর জন্য বিকল্প কোনো আরেকটা রগ ওখানে দেওয়ার মতো কোনো ব্যবস্থা পৃথিবীর কাছে আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার পৃথিবীকে আজকে পর্যন্ত বানায় দেখাইতে পারে নাই। সুবহানাল্লাহ। হার্ট যে ব্লক করে না, স্ট্রোক করে, অপারেশন করে রগটা বের করবে, ওটা জ্যাম হয়ে যায়, চর্বি জমে আটকে যায়। তা আটকে গেলে রগ কোথায় পাইবে? এখানে গরু ছাগলের রগ লাগাইলে হবে না। এই জন্য আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া, তিনি এমন রহমান, এমন রহিম। মানুষের দেহের এমন পরিস্থিতি ভবিষ্যতে আসতে পারে বান্দাদের, আর বান্দারা যেন তখন বিপদগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় না নেয়। এজন্য আল্লাহ পাক আমাদের
বাহুর মধ্যে আমাদের এই যে পায়ের পিছনে দেখবেন মাংসের ভিতরে এখানে হাঁটুর নিচে যে মাংস আছে এই মাংসের পিছনে এমন কিছু অতিরিক্ত রগ যেগুলো দেহের জন্য আসলে প্রয়োজন নাই, কিন্তু অতিরিক্ত কিছু রগ বেশ আল্লাহ পাক ওখানে মজুদ করে রেখেছেন। বান্দার যদি কখনো হার্ট ব্লক করে ওখান থেকে ওই রগগুলো কেটে নিয়ে ডাক্তাররা ওখানে লাগায় দিয়া নতুন করে অপারেশন করে ওই রগ সেট করে দিয়ে আবার তার হার্টকে পুনশ্চল করতে পারে। সুবহানাল্লাহ। এর নাম রহমান। এর নাম কি? আল্লাহ পাক এত দয়া তার। মায়ের পেটে খাবারের চাহিদা পেশ করার আগে আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে খাবার দিয়ে আমাদের রক্ত হয়, সরাসরি খাবার খাওয়ানোর ওখানে কোনো ব্যবস্থা নাই। এজন্য রব্বুল আলামিন রক্তের বিকল্প ব্যবস্থা মায়ের পেটের মধ্যে, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সেই রক্তটা আমাদের পেটের মধ্যে একটা পাইপ লাগাই দিয়া নাভির ব্যবস্থা করে দিয়া রক্তটা পেটের মধ্য দিয়া চালাইয়া বিকল্প ব্লাড সার্কুলেশনের ব্যবস্থা, ব্লাড প্রোভাইডের ব্যবস্থা, সরবরাহের ব্যবস্থা আল্লাহ করে দিয়ে বান্দা তোমাকে আমি তিল তিল করে মায়ের পেটে বড় করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে রক্তটা মুখ দিয়ে আমাদেরকে খাওয়াইতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ পাক মুখ দিয়ে খাওয়ান নাই, কারণ আল্লাহ হচ্ছেন পাক। এই যে সুবহানাল্লাহ জিকির করি আমরা, অর্থ কি? আল্লাহ অতি পবিত্র মহান সত্তা, তিনি তিনি পবিত্র, তিনি পাক, তার চাইতে পাক ও জাত কেউ হতে পারে না। আর আল্লাহ পাক সেই পাক ও জাতে মিলিত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতকে বানাইছেন আমাদের জন্য পাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জান্নাত কি? পাক। এই পাক জান্নাতে গিয়ে পাক রবের সাথে মিলিত হতে হলে পাক রুহু, পাক আত্মা, পাক দিল নিয়ে যেতে হবে। আর এজন্যই তাজকিয়ায়ে নফস অর্জন করা ফরজ। তাজকিয়ায়ে নফস অর্জন করা কি ফরজ। ওখানে নাপাকের কোনো জায়গা নাই। আদম আলাইহিস সালাম ভুল করে খেয়ে ফেলেছেন, বাথরুমের বেগ হয়েছে, বাথরুমের জায়গা জান্নাতে ছিল, ওই বাথরুম করার জন্য দুনিয়ায় পাঠাইছে। দুনিয়াটা পায়খানা, এখানে আসছি পায়খানা করার জন্য। এই জন্য আল্লাহ যেহেতু পাক, যেতে হবে পাক জান্নাতে। খানিকটা সময় আল্লাহ পাক দুনিয়ার জীবনকে আমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছেন বলে এই চ্যালেঞ্জের সময়টা চতুর্দিক থেকে গুনাহের হাতছানি, নাপাক আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। কখনো চোখকে নাপাক করতে চাইবে দৃষ্টিকে হারাম দিকে তাকানোর মাধ্যমে, কখনো দিলকে হারাম করতে চেষ্টা করবে, নাপাক করতে চেষ্টা করবে কুচিন্তা করার মাধ্যমে, কখনো জবানকে গুনাহের দ্বারা এটাকে নাপাক করতে চেষ্টা করবে কু কথা বলার মাধ্যমে, গীবতের মাধ্যমে, চগলখুরির মাধ্যমে, অথবা কাউকে লুমাজা মুখ দিয়ে কাউকে আঘাত দিয়ে কষ্ট দেওয়ার মাধ্যমে। এই সবগুলোকে প্রোটেক্ট করতে হবে। দিলকে পবিত্র রাখতে হবে, চোখকে পবিত্র রাখতে হবে, জবানকে পবিত্র রাখতে হবে, কানকে পবিত্র রাখতে হবে কুকথা শোনা থেকে। আল্লাহর ওলিরা বলছেন, তুমি যদি তোমার 4টা দরজায় তালা লাগাইতে পারো, চোখের দিয়া গুনাহ করবা না, জবান দিয়া গুনাহ করবা না, কান দিয়া গুনাহ করবা না, দিল দিয়া গুনাহ করবা না, তাহলে তোমার এই নজরে যদি আল্লাহর নূর দেখতে না পাও, তোমার যা খুশি যা মনে চাই তাই তুমি বলে আমাকে গালি দিও। মানে নিশ্চিতভাবে আল্লাহর নূর দেখা সম্ভব যদি এই 4টা দরজায় আমরা তালা লাগাইতে পারি। আমার মূল পয়েন্ট ছিল, জবানটাকে আল্লাহ রাখছেন পাক, মুখ দিয়ে রক্ত খাওয়ার নাই। কারণ আল্লাহ পাক তার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি। আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিশ্ব মানবতাকে সৃষ্টি করার কারণে রব্বুল আলামিন এই বান্দার জবানটা পবিত্র রেখেছেন। এই বান্দার পবিত্র জবানটা দিয়ে যেন সে পবিত্র রবের জিকির জপতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নিশ্চয়ই আসমান এবং জমিনে যেথায় যা কিছু রয়েছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ। সবাই কার তাসবিহ করে? আল্লাহ পাক বলছেন,
أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها আল্লাহ পাক বলছেন, আর ইউ সার্চিং এনি আদার আইডিওলজি ইনস্টিড অফ ইসলাম? তোমরা কি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা, জীবন দর্শন, মতদর্শকে তোমরা কি তালাশ করতেছো, খুঁজতেছো নাকি? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে, অল কাইন্ডস অফ ক্রিয়েশন দে আর টেকিং আল্লাহস নেম। যত সৃষ্টি আসমানে আছে, জমিনে আছে, সবাই তওয়ান ওয়া কারহা, স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সবাই তাদের আনুগত্যের মস্তক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত করেছে। সুবহানাল্লাহ। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সবাই হুকুম মানে কার? মনে করেন বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে কত নাস্তিক ছিল। একটা শয়তান ছিল, নাম ছিল হুমায়ুন আজাদ, বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল। আল্লাহর বিরুদ্ধে লিখছে, রসুলের বিরুদ্ধে। আমি জানি না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এই ধরনের শয়তান কিভাবে চাকরি করে। এত কিছু সে লেখার পরে, বলার পরেও আল্লাহর সাথে সাথে নেয়ামত বন্ধ করে দিছিল? দেয় না। কারণ আল্লাহরও একটা বিধান আছে। কি বিধান? কোরআন শরীফের সূরা আল বাকারায় আল্লাহ বলছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রশিটা ঢিল দেয়, ছাড় দেয়, কত বাড়তে পারে বারো। ফেরাউন যে নিজের খোদা দাবি করছে, চরমনায়ের বরং পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বয়ানে শুনছেন আপনারা হয়তো, যে ফেরাউনের জীবনে জ্বর হয় নাই, সর্দি হয় নাই, কাশি হয় নাই, অসুখ বলতে কি তার জীবনে হয় নাই। বরং তার বাড়ির সামনে একটা গাছ ছিল, ওই গাছের পাতা যে যে নিয়তে খাইতো তার সেই উদ্দেশ্য পূরণ হইতো। যে যে রোগের ভালো হওয়ার জন্য খাইতো, সেবা হয়ে যেত। এটা চিন্তা করেন, বর্তমান যুগে হইলে তো মানুষ আজান মানে কাতার দিয়ে সেজদা দিত, নাউজুবিল্লাহ। ওই যুগেও সে এই অবস্থা, তাকে আল্লাহ পাওয়ার দিয়েছিল। কারণ শয়তানের বুদ্ধি মোতাবেক সে পাকে গাছের ডালে জঙ্গলে যায় উল্টা দিকে বাইন্ধা মাথা নিচে দিয়া এরপরে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ দুনিয়া চাই, আখেরাত চাই না। আল্লাহ তারা দুনিয়া দিয়ে দিছে। সম্মানিত উপস্থিতি, আমার মূল পয়েন্ট ছিল, দেখেন আল্লাহর রহমত নিয়ে কথা বলছিলাম, যে আল্লাহ মায়ের পেটেও আমাদেরকে কি করছেন? এভাবে মার্সি অ্যান্ড ব্লেসিং করেছেন। আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। দুনিয়া আসার পরে আমাদের জন্য মায়ের বুকে যে খাদ্যের ব্যবস্থা করেছেন, পৃথিবীর বিজ্ঞান, ডাক্তার আজ পর্যন্ত ওর চাইতে ভালো খাবার বানাইতে পারে না। পরতে পরতে নেয়ামত আপনি খুঁজে পাবেন, জীবন একটু ফিকির করলেই বোঝা যাবে। আল্লাহ পাক সূরা রহমানের শুনতে, আর রহমান আল্লামাল কুরআন, এই কথা বলার মাধ্যমে যেন রব্বুল আলামিন এই কথাই দুনিয়ার মানুষকে বলতে চেয়েছেন, বান্দারে তোমার জন্য আমি তোমার অস্তিত্বের শুরু থেকে কত দয়া করেছি। আল্লাহ পাক সূরা দাহরের শুরুতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জন্য কি এমন একটা পজিশন, এমন একটা অবস্থা কি মানুষের জীবনে ছিল না, যখন সে কোনো বস্তু হিসেবে, কোনো জিনিস হিসেবেই সে পরিগণিত ছিল না? কি ছিল আপনার আমার অস্তিত্ব? আল্লাহ পাক দেখা জিনিসগুলোকে দেখায় দিয়েছেন কোরআনের পাতায় পাতায়, বিভিন্ন জায়গায়। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ডিড নট সি ইউ স্পার্ম? তোমরা কি বীর্য দেখো নাই, মনি দেখো নাই? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এটা কি তোমরা সৃষ্টি করো না আমি আল্লাহ সৃষ্টি করি? প্রশ্ন কার? আল্লাহ নিজের। নিজে আজকে খুব লাফাও, খুব শক্তিশালী, বলো জনগণ সকল ক্ষমতার উৎস, যা মন চায় তাই করে ফেলবো, উল্টাই ফেলবো, পাল্টাই ফেলবো। আল্লাহর আইন ভালো লাগে না, রসুলের বিধান ভালো লাগে না, এত ক্ষমতা তোমার।
সূরা দাহালে আল্লাহ বললেন, তোমার তো এমন একটা অবস্থা ছিল যখন তুমি কোনো বিষয়, কোনো বস্তু, অস্তিত্ব বলতেই তোমার কিছু ছিল না। আবার যেই নাপাক এক ফোঁটা স্পার্ম দিয়ে তোমার অস্তিত্ব হলো, পরিণতি হলে, তুমি তৈরি হলে, এই নাপাক ফোঁটা তোমরা বানাও না আমি আল্লাহ বানাই? প্রশ্নকার আল্লাহ। এভাবে কি একটা জায়গায় আল্লাহ বলছেন? কত এই জায়গায় অনেকগুলো আর নিয়ামত আল্লাহ ধরায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, ওই পানি দেখো নাই? আল্লাহ প্রশ্ন, তোমরা কি পানি দেখো নাই? মানে কি, পানি তো দেখি না, হলে খাই কেমনি? আল্লাহ বললেন, এই পানিকে মেঘমালায় সমুদ্র থেকে এটাকে তুলে নিয়ে তারপরে যে বৃষ্টির আকারে তোমাদের জন্য উপযোগী করে আমি আল্লাহ নাজিল করলাম, এটা না করে যদি আমি লোনা পানি বানাইয়া তোমাদের জন্য অবতরণ করে দিতাম, শস্য বীজ সব ধ্বংস হয়ে যাইতে, তখন তোমরা কি করতে পারতে? আল্লাহু আকবার। এভাবে আল্লাহ এখানে অনেকগুলো প্রশ্ন করছেন। আগুন দেখো নাই, শস্য বীজ দেখো নাই, একটা একটা ধরায় দিয়েছেন। সূরা ওয়াকিয়া পড়বেন। আল্লাহ পাক এভাবে নিয়ামতের কথা, সূরা রহমানের মধ্যে অনেকগুলো নিয়ামত একটার পর একটা ধরায় দিয়েছেন। একটা জায়গায় আল্লাহ পাক বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটি নদী, দুটি ধারা বহায়াছেন প্রভু, তারা বেগবান, মেলে না কো পানি, একে অপরের কুদরতের কিষান। কোনটাকে তুমি মিথ্যা জানিবে, বিশ্বপতির দান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। সুবহানাল্লাহ। পানির মধ্যে একদিকে লোনা পানি তার বহমান অবস্থা নিয়ে সে প্রবাহিত হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে মিষ্টি পানি সে তার গতিতে চলছে, পানি একটার সাথে আরেকটা মিশ্রিত হয় না। আমার দেশের পদ্মা, গঙ্গা, সুরমা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, বিষখালী, যত নদী বাংলার বুকে আছে, এই পানিগুলো ভাটির আকৃতিতে বঙ্গোপসাগরের মুখ তেতো হয়ে যাবে এমন লোনা পানির সঙ্গে গিয়ে মিশে যায়। সেখান থেকে আবার জোয়ারের টানে পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা, কর্ণফুলীর মধ্যে আবার স্রোতে জোয়ারের টানে চলে আসে। এর মধ্যে এ সমস্ত নদীরগুলোর মিষ্টি পানি, স্বাভাবিক পানিগুলো বঙ্গোপসাগরে গিয়ে বঙ্গোপসাগরের লোনা পানিগুলোকে মিঠা পানিতে রূপান্তরিত করে না, আবার ওই লোনা পানিগুলো নদীর মধ্যে ঢুকে গিয়ে আমাদের ফসল উৎপাদন অথবা জলজ প্রাণী যে আমরা আহরণ করি, এটারও কোনো ক্ষতি করে না। কার হুকুম মানে? জোরে বলেন, কার হুকুম মানে? আল্লাহ পাক বলেন, একটু একটু করে এভাবে চিন্তা করো, কত নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে ধন্য করেছি। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। الله أكبر। কবির কাব্যিক অনুবাদ লিখেছেন, ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। দেখো তুমি তার সৃষ্টি পানে, পাও কি ভুল চুক,
ফিরাও তোমার নয়ন যুগল, ফিরাও তোমার মুখ। সুবহানাল্লাহ। অক্ষমহীন দৃষ্টি তোমার, সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন যুগল, ফিরাও কাঙ্গাল আখি। সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকাও, সৃষ্টি পানে তাকাও, কোথাও কি কোনো অসামঞ্জস্য, কত ইমব্যালেন্স, কোনো কিছু কি তুমি খুঁজে পাও? বরং আল্লাহ বলছেন তোমার দৃষ্টি ক্লান্ত, শ্রান্ত, ব্যর্থ হয়ে দ্যাট উইল কাম ব্যাক টু ইউ অ্যাগেইন, আবার তোমার দিকে ফিরে আসবে আল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়ে। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি নিয়ে দেখেন, কোরআনে কারীমে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক বলছেন ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশসমূহ ভেঙে চুরে দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন তারকাসমূহ সব বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোকে উদ্গীরণ করে দেওয়া হবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, আর যেদিন কবরের ভিতরে যারা আছে সবাইকে যেদিন পুনরুত্থিত করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন প্রত্যেক ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, যেই দেশের হোক, যেই ভাষার হোক, মানুষ বলে পদবাচ্যে যারা বিবেচিত, প্রত্যেকটি আত্মা সেদিন তার আমল নামা সম্পর্কে জানতে পারবে। সুবহানাল্লাহ। এই যখন ভঙ্গুর অবস্থা আকাশের, এই যখন ভঙ্গুর অবস্থা তারকারাজির, সমুদ্র মহাসমুদ্রের তথা গোটা প্রকৃতির পৃথিবীর, তখন আল্লাহ পাক একটা আবেগের সাথে, দরদের সাথে, মায়ার সাথে, মহব্বতের সাথে গোটা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও ম্যানকাইন্ড, হে পৃথিবীর বিশ্ব মানবতা, এই যখন অবস্থা আকাশ দুনিয়া পৃথিবীর, আর পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী ফ্রিম্যান ডায়সন প্রস্তাব করেছে পৃথিবীর অস্তিত্বে, প্রকৃতিতে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান বলার ১৫০০ বছর আগে কোরআন এটা বলে রেখেছে। আল্লাহ বলেন এই যখন অবস্থা, মা গররাকা বিরব্বিকাল কারীম, তাহলে কোন জিনিস তোমাকে তোমার রব থেকে গাফিল করে দেয়, উদাসীন করে দেয়, পথ ভুলিয়ে দেয়, কোন দিকে যাও? আল্লাহ বলছেন ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ, কোথায় পালাও? ফাফিরু ইলাল্লাহ, ভাগো আল্লাহর দিকে, আল্লাহ পাকের দিকে দৌড়াও, কামব্যাক করো। আল্লাহ পাক বলছেন তোমার রব তো এমন রব, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই আয়াতটি বলার জন্য মূলত আমি বলেছি আল্লাযী, তিনি সৃষ্টি করেছেন, খলাকাকা তিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক তিনি সুসামঞ্জস্য করেছেন, সুবিন্যস্ত করেছেন। অসামঞ্জস্য অথবা ইমব্যালেন্স, ভারসাম্যহীনভাবে তোমাকে আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ দিলে আয়াতটি আরো ভালো করে বুঝবেন। চোখ দিয়েছেন আল্লাহ, এখানে চোখ দুইটা কপালের মধ্যে থাকলে কেমন দেখা যেত? শয়তানের মতো দেখা যেত, তাই না? কি সুন্দর করে ভ্রু লাগাইছে। আর এখন আলট্রা মডার্ন হইতে যায় আমাদের নাউজুবিল্লাহ, অনেক মা বোনরা, ছেলেরা পর্যন্ত ভ্রু প্লাগিং শুরু করছে। জায়েজ নাই, হারাম। পিসির মধ্যে এটা করে, ট্যাটু লাগায়। আরে বাবা, এমনিই তো তোমার চাইতে সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় না। এ নিয়ে ঘটনাও আছে, ঘটনা নাই যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময়ের এক ঘটনা। এক লোক তার স্ত্রীকে নিয়ে রাত্রে ঘুরতে বের হয়েছে। জ্যোৎস্না প্লাবিত, স্নিগ্ধময়ী, সুষমামণ্ডিত রাতের সৌন্দর্য দেখে স্ত্রীকে বলছে তুমি চাঁদের চেয়ে সুন্দর না হলে তোমার আমি তালাক দিয়ে দিলাম। ওই সময় তো আবেগে মহব্বতে বলে ফেলছে, এখন মাথায় ঢুকছে চাঁদের চাইতে মানুষ সুন্দর হয় কেমন। পরে স্থানীয় কিছু ছোটখাটো হুজুরদের কাছে জিজ্ঞেস করছে, সাধারণ মৌলবী, তারা বলছে তালাক হয়ে গেছে। পরে উনি মানতে নারাজ, গেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কাছে, সব স্থানীয় আলেমদেরকে নিয়ে টিয়া গেছে।
পরে যাওয়ার পরে তিনি বলছেন নামাজের পরে জবাব দিব। নামাজের মধ্যে তিনি তেলাওয়াত করছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কতগুলা কসম করছেন আল্লাহ, তিনের শপথ, জাইতুনের শপথ, মক্কা নগরীর শপথ, এতগুলো শপথ করে একটা মেসেজ দিয়েছেন, একটা খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আকৃতি তো দিলেন আল্লাহ সুন্দর, এখন কর্মে মানুষ কি করে? আল্লাহ বলেন এই মানুষ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সে ভ্রষ্টতার পথে চলতে চলতে গুনাহের কাজ নাফরমানি করতে করতে শয়তানের চাইতে নিম্ন শ্রেণীর চাইতে নিচে সে নেমে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। দেখেন, মূল পয়েন্ট ছিল আল্লাহর এত নিয়ামত দিকে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, প্রত্যেকটা জিনিস আল্লাহর রহমত দিয়ে পরিবেষ্টিত হয়েছে, না হলে আমাদের যে নাফরমানি পাপ গুনাহ আমাদের অস্তিত্ব থাকার কোনো কথা ছিল না। আল্লাহ মার্সিফুল বলে, দয়াশীল বলে তিনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন আর ডাকতেছেন বাজ আ বান্দা ফিরে আয়, ফিরে আয়, তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হয়ে যাও না, আবারও ফিরে আসো, আমি চাই তোমরা ফিরে আসো। সম্মানিত উপস্থিতি, সূরা রহমানের শুরুতে আল্লাহ কেন আর রহমান বললেন? এখানে রহমান নাম বলার মাধ্যমে আল্লাহ বুঝাতে চেয়েছেন, বান্দারে তোমাদের উপরে আমি যত দয়া করেছি, যত মায়া করেছি, যত নিয়ামত দিয়ে ধন্য করেছি, আমি পবিত্র কোরআনের মতো কিতাব আমি তোমাদেরকে দিয়ে সবচাইতে শ্রেষ্ঠ দয়ার প্রমাণ আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি গুনতে শুরু করো, গুনতে গুনতে তোমার হায়াত শেষ হয়ে যাবে, নিয়ামত গুনে শেষ করতে পারবা না। আর কোরআনের মতো একটা কিতাব যে আমি তোমাদেরকে দান করেছি, এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এই কোরআন কত বড় নিয়ামত আমাদের জন্য, আমরা চিন্তাও করতে চেষ্টা করি না অনেক সময়। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ পাক সূরা ইব্রাহিমের শুরুতে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। Kitabun anzalnahu ilayka. This is a book which we have revealed to you that you might bring mankind out of darkness into the light. আল্লাহ বললেন এই কোরআন এমন একটি কিতাব যা আমি আপনার প্রতি, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি এই কিতাব আমি নাজিল করেছি এই কারণে যেন সমগ্র বিশ্ব মানবতাকে সমস্ত রকম তন্ত্র মন্ত্র, মানব রচিত ধর্ম মন্ত্র এবং মতবাদের বেড়াজাল থেকে বের করে এনে ইসলামের আলোয় উদ্ভাসিত করতে পারেন। ইসলামের আলোয় যেন তাদেরকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করে, মানুষ হিসেবে তাদেরকে বানিয়ে দিয়ে তারা যেই জান্নাত থেকে এসেছে রবের সাথে যেন তারা মিলিত হতে পারে, অন্ধকার থেকে যেন বেরিয়ে আসতে পারে, এই জন্য আমি কিতাব আপনার কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ পাক বলছেন বলুন, অর্থাৎ হে রাসূল আপনি দুনিয়াবাসীকে জানায় দেন, তাম পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠী যদি একত্রিত হয়ে যায় আর পৃথিবীর সমস্ত জিন যদি একত্রিত হয়,
সমস্ত জিন আর সমস্ত মানুষ মিলে পবিত্র কোরআনের মতো একটা কিতাব রচনার জন্য তারা যদি সর্বোচ্চ চেষ্টা চালায়, প্রয়াস চালায়, সমস্ত জিনরা মানুষকে সহযোগিতা করবে, মানুষ জিনকে সহযোগিতা করবে। এইভাবে চেষ্টা করতে করতে দুনিয়ার মানুষ জিন সবার হায়াত শেষ হয়ে যাবে। কোরআনের মতো একটি কিতাবের আর একটা কপি, এরকম একটা কিতাব তারা জীবনেও বানাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ কতবার আল্লাহ দিয়েছেন। আল্লাহ এক জায়গায় বলছেন যদি 10টা সূরার মতো পারলে 10টা সূরা বানাও। পরে বলছেন যে একেবারে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একেবারে ছোট্ট সূরার মতো একটা ছোট্ট সূরা বানাও। পারছে চ্যালেঞ্জ গ্রহণ করতে? পারে না। এরকম তাদের মধ্যে বাহাস যে আমরা বলি, এরকম ডিবেট হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনি কোরআনের এক জায়গা থেকে পড়েন। তিনি বলছেন ওয়াস সামা'i যাতিল বুরুজ, তাদেরকে শোনাইছেন। এবং ওই সময় যারা বড় বড় বিচারক ছিল তাদের সামনে এই আয়াত উপস্থাপন করা হয়েছে। পারলে এর সামনে একটা আয়াত পারলে তারা বানায়। অনেক চিন্তা করে ওই যুগের বড় বড় কবি সাহিত্যিকেরা একত্রিত হয়ে তাদের মাথা থেকে যে ডেলিভারি আসলো, তারা একটা আয়াত বানালো। আয়াতটা ছিল ওয়ান নিসাই যাতিল ফুরুজ। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আলেমরা বুঝতে পারছেন এর অর্থ নাউজুবিল্লাহ। এত অশ্লীল যাই মাহফিলে অনুবাদ করা সম্ভব না। বিচারকরা রাগ হয়ে গেছে যে এটা তো চলবে না, কি বানাইছো? কিন্তু মানুষের সামনে বলার মতো কোনো বাক্য হয় নাই, অর্থ হয় নাই, ছন্দ মিলছে, অর্থ হয় নাই। ঠিক আছে, সরি, উই ওয়ান্ট অ্যানাদার চান্স, আরেকটা সুযোগ চাই। বিশ্বনবী কোনো কঠিন সূরা পড়েন নাই। আল্লাহর নবী বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পারলে এর সামনে আরেকটা আয়াত তোমরা বানাও। তারা অনেক চেষ্টা প্রচেষ্টার পরে সূরা ফিলের এই আয়াতটির সামনে তারা আয়াত বানালো ওয়াল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন ফি তাওয়িল। পুরো হাস্যকর বাক্য, অর্থ এবারও হয়নি। ফিলের সাথে ফিল মিলাইছে, ওয়াল ফিল, মাল ফিল, অ্যান্ড এলিফ্যান্ট, হোয়াট এলিফ্যান্ট, ডু ইউ নো অ্যাবাউট দ্য এলিফ্যান্ট। এই হচ্ছে এর অর্থ। যে এটাও তো হয় নাই, তো কেমনি কি? যে ঠিক আছে, থার্ড চান্স, এইবার না হইলে নাই। আল্লাহ নবী আবারও তাদেরকে সুযোগ দিলেন। কোনো কঠিন সূরা না পড়ে সূরা কাউসার তেলাওয়াত করে শোনায় দিলেন। পারলে এর সামনে একটা আয়াত বানাও। দীর্ঘদিন তারা সময় নিল, তাৎক্ষণিক ডেলিভারি তাদের মাথায় আসে নাই। অনেক দিন চিন্তা ভাবনা করে ওই সময়ে তাদের মধ্যে বড় যেই কবি ছিল, কবি লবিব, তার নেতৃত্বে পুরো বোর্ড গঠন করছে, এডিটোরিয়াল বোর্ড। এই গবেষণা করে টোরে একটা বাক্যই তারা বানাতে পারলো। সেই বাক্যটা তারা কাবার সাথেও ঝুলিয়ে দিয়েছিল। এই বাক্যটা ছিল লাইসা হাযাল কালামু মিনাল বাশার। অবশ্যই এই কোরআন মানুষের বানানো নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে কোরআন চিরকাল, বিশ্বনবী বলছেন লা তুহসা আজাইবুহু, এই কোরআনের আশ্চর্যান্বিত আর কোনোদিন শেষ হবে না। চিরকাল চির নতুন হয়ে, চির সজীব হয়ে, চির বর্তমান হয়ে কোরআন ধরা দেবে। সুবহানাল্লাহ বলেন। এর একটা কারণ আছে, একটু বলেই শেষ করে দিব। কারণ আমাদের জীবনে তিনটা কাল, অতীত, বর্তমান আর কি ভবিষ্যৎ। আল্লাহর কাছে কাল কয়টা? একটা, শুধু বর্তমান। অতীত আর ভবিষ্যৎ বলতে আল্লাহর কাছে কিছু নাই। আল্লাহ পাকের কাছে শুধু বর্তমানটাই বিদ্যমান বলে, বর্তমানের উপরে ভিত্তি করে বিশ্ব মানবতার জন্য যেই মুক্তির সনদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রচনা করেছেন, তার নাম কোরআনুল হাকিম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ তাদের মতো করে যত সংবিধান পৃথিবীর দেশে দেশে রচনা করেছে,
বারবার পরিবর্তন হয়েছে, লিখিত সংবিধান আছে, অলিখিত সংবিধান আছে, পরিবর্তনের সংস্কারের দরকার দেখা দিছে। বাংলাদেশে অন্তত 16 বার সংবিধানকে 71-এর পর থেকে পর্যন্ত চেঞ্জ করা হয়েছে, কিন্তু আল্লাহর দেওয়া বর্তমানের উপরে ভিত্তি করে লেখা পবিত্র কোরআন শরীফ 1500 বছরে কোনো সংস্কার প্রয়োজন হয় নাই, কিয়ামত পর্যন্ত এর কোনো সংস্কার প্রয়োজন হবে না। কারণ আল্লাহ পাকের কাছে শুধু বর্তমানটাই বিদ্যমান বলে বর্তমানের উপরে ভিত্তি করে আল্লাহ পাক পৃথিবীর জন্য এই সংবিধান উপহার দিয়েছেন, যা চিরকাল চিরবর্তমান হয়ে বিশ্ব মানবতার কাছে ধরা দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক সূরা আর রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমার শ্রেষ্ঠ দয়ার প্রমাণ যে আমি কোরআন দিয়েছি। আমি যেখান থেকে শুরু করেছি, আমাদের দুর্ভাগ্য, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আল্লাহ বলছেন যে আই ডোন্ট হ্যাভ সেন্ট ডাউন টু ইউ দ্য কোরআন দ্যাট ইউ উইল বি ডিস্ট্রেসড। আমি আপনার প্রতি এই কোরআন এই জন্য পাঠাই নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে, বরং কোরআন যেই জাতির হাতে থাকবে, তাদের হাতে এক হাতে থাকবে কোরআন, আর এক হাতে তরবারি। এর মাধ্যমে আল্লাহ পাকের এই প্রতিনিধিরা, খলিফারা, যার পরিচয় আল্লাহ সূরা বাকারার 30 নম্বর আয়াতে দিয়েছেন, তাদের মাধ্যমে পৃথিবী ডমিনেটেড হবে, তারাই নেতৃত্ব দেবে, তারাই কর্তৃত্বের আসনে থাকবে, তারাই পৃথিবীকে আল্লাহর রং দিয়ে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং দিয়ে পৃথিবীকে সাজাবে। মানুষের তন্ত্রমন্ত্রের পরাজয় ঘটায় দিয়ে লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে তারা প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের উপরে যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্যে জান, মাল, সময়, মেধা, শ্রম সব কিছু আল্লাহর রাহে আমরা নিবেদিত হয়ে যেন উৎসর্গ করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। আর আল্লাহ বলছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবই আল্লাহর জন্য। আমি আর লম্বা করতে চাচ্ছি না। আল্লাহ যতটুকু কথা বলালেন এর উপরে আমাকে, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।